আজকের ভিডিওটা তোমার অনেক ধারণার পরিবর্তন ঘটাবে। হয়তোবা তোমার কিছু বিশ্বাস আজ মিথ্যা বলে প্রমাণ হতে পারে, কিন্তু এটুকু বলতে পারি যে এই ভিডিওটা তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। এই ভিডিওটা তোমার জীবনে পরিবর্তন আনার ক্ষমতা রাখে। তবে শুরুটা তোমাকে একটা প্রশ্নের মাধ্যমে করতে চাই। আচ্ছা, তোমার কি মনে হয় সফলতার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? তোমার কি মনে হয় কোনো মানুষের সফলতার পিছনে ট্যালেন্ট কতটা গুরুত্বপূর্ণ? আর মেহনত ছাড়াও কি সফলতা পাওয়া সম্ভব? চলো এ বিষয়ে জানা যাক। প্রথমত একটা বিষয় তোমার কাছে স্পষ্ট হওয়াটা প্রয়োজন, যে সফলতা একটা নেশা। হ্যাঁ, সফলতা একটা নেশা। আর এই নেশা তোমার মধ্যে একটা ইচ্ছা শক্তি তৈরি করে, যে ইচ্ছা শক্তি তোমার কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে। সফলতার কোনো শর্টকাট হয় না, এটা তুমি নিশ্চয়ই জানো। মেহনতের কোনো বিকল্প হয় না, এটা তোমাকে নতুন করে বলার কিছু নেই। যদি জীবনে বড় কিছু করতে চাও, ভালো কিছু করতে চাও, যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, যদি নিজের ভবিষ্যৎকে সুন্দর করতে চাও, তাহলে তোমাকে মেহনত করতেই হবে, পরিশ্রম করতেই হবে। একটা বিষয় তোমার ধারণা পুরো পাল্টে দেবে। একটা বিষয় তোমার চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে পাল্টে দেবে। আর সেটা কি জানো? ট্যালেন্ট ইজ নাথিং। প্রতিভা কিছুই নয়। যে প্রতিভা, যে ট্যালেন্ট নিয়ে আমাদের এত প্রশ্ন, যখন তোমাকে বলছি যে ট্যালেন্ট ইজ নাথিং, শুনতে হয়তো একটু অবাক লাগবে, কিন্তু এটা বাস্তব, এটা সত্য। একটা বিষয় সব সময় মাথায় রেখো, কোনো মানুষ জন্ম থেকে প্রতিভা নিয়ে জন্মায় না, কোনো মানুষ জন্ম থেকে ট্যালেন্টেড হয় না। এ পৃথিবীতে করা মেহনত, তার নিজের প্রতি বিশ্বাস, তার নিরন্তর প্রচেষ্টা তাকে ট্যালেন্টেড বানায়, তাকে প্রতিভাবান বানায়। তুমি এটা খেয়াল করলে বুঝতে পারবে, যাদেরকে আমরা ট্যালেন্টেড বলি তারা কিন্তু নিজেদেরকে ট্যালেন্টেড বলে না। তার কারণ তারা এটা জানে যে এটাকে তারা কিভাবে, কতটা পরিশ্রমের মাধ্যমে, কতটা কষ্টের মাধ্যমে, কতটা চেষ্টার মাধ্যমে, কতটা বিশ্বাসের মাধ্যমে সেটাকে অর্জন করেছে। তাই তারা নিজেদেরকে ট্যালেন্টেড বলে না। মনে করে এটা আমার মেহনতের ফল, আমার চেষ্টার ফল, আমার নিজের প্রতি বিশ্বাসের ফল, আর উপরওয়ালার ইচ্ছা ছাড়া আর কিছুই নয়। সুতরাং ট্যালেন্ট ইজ নাথিং। তবে হ্যাঁ, যে স্মার্ট ওয়ার্কের কথা তুমি বলো, সেই স্মার্ট ওয়ার্ক আছে। তবে শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক তোমার জীবনে পরিবর্তন আনতে পারে না। তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, পাগলের মতো মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, নিজের জীবনকে পরিবর্তন করার সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে। পৃথিবীর সবথেকে ধনী, সবথেকে সাকসেসফুল ফুটবল প্লেয়ারের নাম তুমি হয়তোবা শুনেই থাকবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম তুমি হয়তোবা শুনেই থাকবে। পৃথিবীর সবথেকে ধনী, সবথেকে সফল ফুটবল প্লেয়ার, সে বলে, উইদাউট ওয়ার্ক হার্ড ট্যালেন্ট ইজ নাথিং। কঠোর পরিশ্রম ছাড়া প্রতিভা কিছুই নয়। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের নাম তুমি হয়তোবা শুনে থাকবে। সে বলে, তুমি যদি দিনে 8 ঘন্টা মেহনত করো তাহলে 8 ঘন্টার রেজাল্ট পাবে, আর তুমি যদি দিনে 16 ঘন্টা মেহনত করো তাহলে 16 ঘন্টার রেজাল্ট পাবে। সে আরও বলে, তুমি আগামী 5 বছরে যেগুলো অর্জন করতে চাও সেগুলোকে যদি 1 বছরের মধ্যে আনো তাহলে তোমার জীবনে একটা বিশাল পরিবর্তন আসবে। না, আমি এমনটা বলছি না যে তুমি 1 বছরের মধ্যে সমস্ত কিছু অর্জন করে ফেলবে, কিন্তু তুমি 5 বছরের টার্গেট নিয়ে এগোলে আগামী 1 বছরে যেটা অর্জন করতে সেটা 3 মাসের মধ্যে অর্জন করতে পারবে। তুমি আগামী 3 বছরে যেটা করতে সেটা হয়তোবা 1 বছরে অর্জন করবে। আর এই সমস্ত কিছু, এই সমস্ত উদাহরণ একটা জিনিসেরই প্রমাণ দেয়, মেহনতের কোনো বিকল্প হয় না, মেহনতের কোনো শর্টকাট হয় না। তুমি যে কোনো ফিল্ডের সবথেকে সফল ব্যক্তিদের কথা আলোচনা করো, সবথেকে সফল ব্যক্তিদের দেখো তারা কতটা মেহনতি, তারা কতটা পরিশ্রমী, তারা কতটা চেষ্টায় লিপ্ত, তারা কতটা চেষ্টা করছে নিজেকে একটু একটু করে উন্নত করার। অরিজিৎ সিং এর নাম তুমি হয়তোবা শুনে থাকবে।
সে তার একটা ইন্টারভিউতে বলে যে আমার ভয়েস আগে এমন ছিল না, আমার আগের ভয়েস কেউ পছন্দ করতে চাইতো না, আমি আমার ভয়েসকে পরিবর্তন করেছি, নিজেকে প্রতিনিয়ত কষ্ট দিয়েছি, আমি নিজের উপরে অত্যাচার করেছি। আর এই সমস্ত উদাহরণ একটা জিনিসকেই ব্যাখ্যা করে, একটা জিনিসকেই বর্ণনা করে, একটা জিনিসকেই তুলে ধরে, যে মেহনতের কোনো বিকল্প হয় না, মেহনতের কোনো শর্টকাট হয় না। যেটাকে আমরা ট্যালেন্ট বলছি সেটা জন্ম থেকে আসে না, সেই ট্যালেন্টটাকে তৈরি করতে হয়, প্রতিনিয়ত প্রচেষ্টা সেই ট্যালেন্টটাকে তৈরি করে। আর এই প্রচেষ্টা হয়তোবা গোটা পৃথিবীর নজরে আসে না, কারণ মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে। তবে প্রতিটা সফল রেজাল্টের পিছনে এই প্রচেষ্টারই অবদান থাকে। তাই নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো। সফলতা তুমিও পাবে যদি নিজের তরফ থেকে চেষ্টাটা করো, যদি তুমি কঠোর পরিশ্রম করো। যাদের উদাহরণ তোমাকে দিয়েছি তারা কোনো অন্য গ্রহের মানুষ ছিল না, তারা এই পৃথিবীতে থেকে নিজের উপরে কাজ করেছে, নিজেকে পরিবর্তন করেছে, নিজের জীবনে পরিবর্তন এনেছে, কঠোর পরিশ্রম করেছে। আর তারাই তোমাকে বলে যে উইদাউট ওয়ার্ক হার্ড ট্যালেন্ট ইজ নাথিং। পরিশ্রম ছাড়া প্রতিভা কিছুই নয়।